বিয়ে করার জন্য যে একটু ভালোবাসতে পারবে, যে আমাকে সম্মান দিতে পারবে, যে সারা জীবন আমার দায়িত্ব নিতে পারবে, সেরকম একটা মানুষ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক আপু আমাদের সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। সে কি জন্য এসেছে তার মুখে আমরা বিস্তারিত কথা শুনবো। তো কথা না বেরিয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু আপনার নাম কি? জান্নাত। জান্নাত, অনেক সুন্দর একটা নাম। জান্নাত আপু, আপনার দেশের বাড়ি কোথায়? পীরগঞ্জ। পীরগঞ্জ। ফ্যামিলিতে কে কে আছে? মা আছে আর দুইটা বোন আছে। বাবা কোথায় গেছে? বাবা আরেক জায়গায় বিয়ে করছে। আর এক জায়গায় বিয়ে করছে না? আপনার বয়স কত জান্নাত আপু? 22। 22 বছর বয়স। তাহলে ফ্যামিলি কিভাবে চলে? মা কাজ করে, কৃষি কাজ করে, সেই দিয়ে ফ্যামিলি চলে। আপনি কি করেন? আমি কিছু করি না। আপনি কিছু করেন না? না। তো আপনার 22 বছর বয়স, আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, কেন? মাশাআল্লাহ, আপনি দেখতে সুন্দর, বিয়ে শাদী হয়নি কেন? যৌতুকের কারণে। যৌতুক? আপনাদের এলাকায় এখন কি যৌতুক নেয়? জি। এই যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, না? জি। তা আসলে আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন? মানে কোনো হেল্পের জন্য নাকি বিয়ে করার জন্য? জি, এখানে এসছি। মানুষ চান আপনি, না? তার বয়স কেমন হবে, দেখতে কেমন হবে? সে দেখতে যেমনই হোক, বয়স যেমনই হোক, সেটা দেখার ইয়া নেই। শুধু সে আমাকে ভালোবাসলেই হবে। আপনাকে ভালোবাসা শুধু হবে? আপনি ভালোবাসবেন না? জি। আপনি ভালোবাসবেন না? জি, অবশ্যই। আচ্ছা, যাই হোক, সুন্দর কথা বলেছেন। তার টাকা পয়সা, সে যদি 30, 35 বা 40 বছর বয়স হয়ে যায়, সমস্যা নাই, সমস্যা নেই? তারপরেও বিয়ে করবো। আচ্ছা, কোনো ভাই যদি অথবা দেখা যায় 40-50 বয়স তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, ইভেন কি তার একটা বাচ্চা কাচ্চাও থাকতে পারে, তখন জি, সমস্যা নাই। মেনে নেবেন? জি, মেনে এখন তো সুন্দর সুন্দর কথা বলছেন, বিয়ের পর কি এই রূপটা চেঞ্জ করবেন? জি না, কখনোই না। সবাই তো আর এক হয় না। অনেকেই তো বলে যে মানুষের মন আর মেয়ে মানুষের মন আর আকাশের রং পাল্টাতে সময় লাগে না। সমস্যা নাই। এগুলো করবেন না আপনি না। কখনো, না? আচ্ছা, আমাদের সঙ্গে আমরা যদি কারোর সঙ্গে যোগাযোগ করে দেই, কোনো ভাইয়ের সঙ্গে, সে দেশে হোক আর বিদেশেই হোক, ওই ভাইয়ের সঙ্গে কি কোনো বেইমানি, কোনো প্রতারণা করবেন? না। করবেন না, না? তো যাই হোক, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। কারণ আপনি ফোন চালান না। না। সুপ্রিয় দর্শক, আসলে জান্নাত আপু সুন্দর একটা কথা বলেছে। ওনার আর্থিক অবস্থা একেবারেই খারাপ, এই জন্য ওনার কাছে কোনো পার্সোনাল নাম্বার নেই বা ফোন নেই। তো যদি কেউ জান্নাত আপুর সঙ্গে কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই জান্নাত আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করার জন্য চেষ্টা করব। জান্নাত আপু, আপনি কি মুসলিম, তাই না আপু? জি। নামাজ কালাম পড়া হয়? জি। কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে বলে যে আপনাকে পর্দা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জি, অবশ্যই পড়বেন? জি। কোরআন শরীফ পড়তে পারেন আপনি? মাশাআল্লাহ। ঠিক আছে আপু, আমরা দোয়া করি আপনি যেমন চাচ্ছেন, আপনার মনের মানুষ আমরা খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।